আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেক বছর পর বরিশালে বেড়াতে আসলাম। আর বরিশালের মানুষের কলিজাটা হচ্ছে আকাশের মতো অনেক বড়, কারণ এরা অতিথি আপ্যায়নে অনন্য, এদের কোনো তুলনা হয় না। আমি সবাইকে ছোট করছি না, কারণ আমি এখানে এসে আমার অনেক ভালো লাগলো, তাই বললাম। এখানের মানুষগুলো এত ভালো, এত আন্তরিক। আর মেমু তো অনেক ভালো। সে খাবার পানির বোতলটা রাতে আমাদের বিছানা দিয়ে আসে। অনেক সুন্দর পরিপাটি বিছানা, খাবার দাবার, খুবই সুস্বাদু রান্না। আর এদের আপ্যায়নে আমরা খুবই অভিভূত হয়েছি। আর সারাদিন ঘুরছি আর বাসায় এসে খাচ্ছি। আজকে সাধুর বাবা বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসলো। তো বরিশালে আসছি আর ইলিশ খাবো না, এটা তো আর হয় না। আর সাধুর আম্মু এটা রান্না করবে। দেখুন কত সুন্দর লাগছে ইলিশ মাছগুলো, একদম তাজা কীর্তনখোলার ইলিশ মাছ, আর নয়তো সুগন্ধার ইলিশ মাছ হতে পারে। সুগন্ধার ইলিশ মাছটা ভীষণ টেস্টি। আর কীর্তনখোলা ইলিশ মাছ সেটাও অনেক ভালো, কিন্তু সুগন্ধা নদীর ইলিশ মাছটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর কীর্তনখোলা নদীর মাছটা অন্যরকম, সেটাও অনেক স্বাদের মাছ। বরিশালে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। আর আড়তে তো বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়। এখানে যেহেতু ছোট বাজার, তাই ছোট ছোট ইলিশ মাছ পাওয়া গেছে। তবু ছোট ইলিশ খেতে খুবই মজা। আর শীতকালে তো মাছ মাংস খেতে অনেক ভালো লাগে। আর আমার কাছে ইলিশ মাছ ভীষণ প্রিয় একটা মাছ। আর ইলিশ মাছ যেহেতু জাতীয় মাছ, এটা তো অনেক দাম। আর আমার মনে হচ্ছে যে ইলিশ মাছের দাম একটু কম হলে গরিবেরা খেতে পারতো। আর যেহেতু ইলিশ মাছের দাম একটু বেশি, গরিবের খেতে কষ্ট হয়। তবে ইদানিং দেখেছি গরিবেরা ভালোই খাচ্ছে। এই যে রুবেল ইলিশ মাছ কিনে নিয়ে আসলো আমার ছোট ভাই, সাধুর বাবা। আর সাধুর আম্মু হচ্ছে মিমি। সাধু সোনামণি, তোমরা চলে এসো, দেখো তোমার বাবা ইলিশ মাছ কিনে নিয়ে আসছে, তোমার আম্মু রান্না করবে, আমরা খাবো। তোমরা কবে আসবে বাবা? চলে এসো। সাধু, স্বামী, সকাল, রিমন, তোমরা চলে এসো, তোমাদেরও অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।